আপনি যার ভিত্তিতে বলছেন ওই ব্যক্তিটা অবৈধভাবে চাকরি পেয়েছে, ওরকে চাকরি থেকে অবশ্যই বরখাস্ত করতে হবে। পরবর্তী যে এসএসসির পরীক্ষা হবে সে ওই পরীক্ষায় বসতেই পারবে না, আর ওকে 12% সুদসহ টাকা ফেরত দিতে হবে। আর আমাদের বলছেন টাকা ফেরত দিতে হবে না, আমরা পরীক্ষায় বসতে পারবো। অর্থাৎ আপনি বলেই দিচ্ছেন আমরা বৈধভাবে পেয়েছি, ও অবৈধভাবে পেয়েছে। এটা কিসের ভিত্তিতে বলছেন? যে ওএমআর শিটটা সিবিআই উদ্ধার করেছে তার ভিত্তিতেই তো। তাহলে তার ভিত্তিতেই যদি হয় তাহলে আপনি আবার পরীক্ষা নেবার কথা কেন বলছেন? অর্থাৎ এই রায়ের মধ্যে অনেক অনেক জায়গায় অসঙ্গতি আছে। আরেকটি বিষয়, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটেগরিতে যারা চাকরি পেয়েছে তাদের ফিজিক্যাল ডিসএবিলিটির কথা মাথায় রেখে যতদিন না ফ্রেশ সিলেকশন হচ্ছে তারা তাদের স্যালারি পেতে থাকবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ নেই আর কি, অথচ তারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটেগরিতে চাকরি পেয়েছে, তারা তাদের স্যালারি পাবে। আবার আমাদের বেলায় আপনি রায় দিলেন যে আমরা কোনো স্যালারি পাওয়ার কথা বলেননি ঠিকই, কিন্তু পাবো এই কথাটাও বলেননি, অর্থাৎ পাবো না এটাই দাঁড়ায়। তার মানে একই সাথে এই রায়ের মধ্যে এত অসঙ্গতি আপনার কিভাবে? আমি এই লাইভ ভিডিওর মাধ্যমে দেশের প্রধান বিচারপতির কাছে প্রশ্ন করতে চাই, আমাদের এই প্রায় 18,500 বৈধভাবে চাকরি পাওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মীদের এই যে প্রায় 20,000-এর কিছু কম পরিবারকে আপনারা পথে বসালেন। 20,000 চাকরি তো নয়, 20,000 পরিবার এই যে আপনারা পথে বসালেন, আপনাদের একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তো হয়, সেই জায়গাটাও তো আপনারা বিচার করতে পারতেন। নিয়োগে অসঙ্গতি হয়েছে, তার দায়ভার আমরা নেব কেন? আপনি এটা পরিষ্কার বলে দিচ্ছেন যে আমাদের ওএমআরটা অরিজিনাল, কোথাও না কোথাও মেনেও নিচ্ছেন, যার ভিত্তিতেই তো বলছেন ও টাকা ফেরত দেবে আর একে টাকা ফেরত দিতে হবে না, ও পরীক্ষায় বসতে পারবে না, এ পরীক্ষায় বসতে পারবে। তাহলে কিসের ভিত্তিতে আপনারা এই সিদ্ধান্তে উপনীত হলেন? আমি জানি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় আপনি দেশের প্রধান বিচারপতি। আমি এই প্রশ্নটা করব, আপনার এবং আপনার যে আরেকজন সহ বিচারপতি ছিলেন এদের যোগ্যতা নিয়ে আমাদের মনে সংশয় তৈরি হচ্ছে। কেন বলছি? কারণ আপনি নিজেও জানেন প্রায় 42-43 জন বিচারপতিকে টপকে, যারা সিনিয়রিটিতে অনেক এগিয়ে ছিলেন, কলেজিয়ামের নিয়ম অনুসারে তারা আগে সুযোগ পাওয়ার কথা, তা না হয়ে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে এলেন এবং আপনার ডেট অফ বার্থ আর অন্যান্য বিচারপতিদের, তৎকালীন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডেট অফ বার্থ মিলিয়ে এটা পুরো প্রায় পাকা হয়ে গেছিল যে কোনো না কোনো একটা সময় আপনি দেশের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন। অর্থাৎ কলেজিয়ামের নিয়ম অনুসারে আপনি নিজেই ঠিকভাবে নিয়োজিত নয়, আপনি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আপনি আমাদের জীবনটা পুরো নরক করে দিলেন। আমরা আপনাদের এই রায় মানি না। আপনাদের কাছে কাতর আর্তি জানাচ্ছি, এই দেশের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং দেশের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয়, আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা অবিলম্বে এই রায়ের অসঙ্গতিগুলোকে দূর করে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের চাকরিকে আবার সসম্মানে পুনর্বহাল করুন। আজ পর্যন্ত হাইকোর্টে তৈরি করে দেওয়া রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে বাগ কমিটি অথবা জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ অথবা মোহাম্মদ সব্বার রশিদি এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অথবা স্কুল সার্ভিস কমিশন, যারা মূল নিয়োগকারী সংস্থা, অথবা মূল তদন্তকারী সংস্থা সিবিআই, অথবা আমাদের যে নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা দপ্তর, ডিআই অফিস, স্কুল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এমনকি আপনার বেঞ্চ সুপ্রিম কোর্ট, তারা কেউ আমাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেননি যে আমরা চাকরিটা অবৈধভাবে পেয়েছি। তাহলে কিসের ভিত্তিতে আমাদের এতগুলো পরিবারকে এরম অবিবেচকের মতন আপনারা পুরো পথে বসিয়ে দিলেন? যে যন্ত্রণায় আমরা তিলে তিলে এখন মরছি, সেই যন্ত্রণা আপনার জীবনে না অভিশাপ হয়ে দাঁড়ায়। আর এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে আপনারা আমাদের বিরুদ্ধে রাজনীতি না করে আপনারা একটা সর্বদলীয় বৈঠক করুন। সেই বৈঠকে আপনারা একটা পথ বের করুন যে কি করলে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের চাকরিতে আবার পুনর্বহাল করা যাবে।
আমাদের তো হারানোর মতন আর কিছু নেই। আগামীকাল থেকে আমরা এ রাজ্যের প্রত্যেকটা ডিআই অফিসে তালা ঝোলানোর কর্মসূচি নেব। সেটার পরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেহেতু আমাদের স্যালারি বন্ধের সিদ্ধান্ত আপনারা নেবেন না। আমাদের কাছে ইতিমধ্যেই খবর আসছে কয়েকটি জেলা থেকে তারা নাকি সেই জেলার ট্রেজারি থেকে স্যালারি বন্ধের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই কাজটি আমাদের সাথে করবেন না। আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমরা কিন্তু শেষ হয়ে যাব। আর একটা কথা, আমাদের পরীক্ষা নেবার কথা বলা হয়েছে। আমরা কেন আবার এই অগ্নি পরীক্ষা দেব আমরা জানি না। আপনারা যারা জানেন, সরকারি চাকরির পরীক্ষা কোনো ছেলে খেলার বিষয় নয়। এটার জন্য যে মন মানসিকতার প্রয়োজন, যে সময়ের প্রয়োজন, সেই সময় আমাদের হাতে নেই, সেই মন মানসিকতাও আমাদের নেই। রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি, রাজ্যের কোন প্রান্তে বা দেশের কোন প্রান্তে কোন ঘরে আপনারা সেই মিরর ইমেজটাকে লুকিয়ে রেখেছেন, মিরর ইমেজ আছে আমরা মনে করছি, সেটা নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে যান, আমাদের চাকরিটাকে সুনিশ্চিত করুন। এই অগ্নি পরীক্ষার মধ্যে আমাদের আর ফেলবেন না। আমরা কিন্তু আর পারছি না নিতে। আপনাদের অনুরোধ করছি, আপনারা প্লিজ কিছু একটা করুন। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা পাশ করেছি, আমাদের সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে, একবার নয় বারংবার হয়েছে, তার সমস্ত কপি আমাদের কাছে আছে। এমনকি যে মিরর সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখানে সমস্ত মিরর কপি, মানে ওএমআর শিটের কপি আছে। সেটা আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষকদের কাছে, আমার কাছেও আছে, প্রত্যেকের কাছেই আছে। এছাড়া হাইকোর্টের নির্দেশ ছিল যে যত ওএমআর শিট আছে সব এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্লিজ আপনারা আজকেই আপলোড করে দিন, সবটাই পাবলিক ডোমেনে করে দিন, সবাই সবারটা দেখুক, এদের রাজ্যের মানুষ জানুক আমরা সাদা খাতার মাস্টারমশাই নাকি ভরাট খাতার মাস্টারমশাই। আজ হয়তো ব্রিটিশরা থাকলে, আমি এত বড় কথা বলছি, ব্রিটিশরা থাকলে হয়তো এত বড় অন্যায়টা হতে পারতো না।